আরজিকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের পরিবার শুধুই রাজনীতি করছেন। বিকাশ ভট্টাচার্য এবং মৃতার পরিবারের কথা এক। আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্রাইম যেটা হয় হয়তো একজন ভিকটিম হয়, কিন্তু সোসাইটির জন্য সেটা খারাপ। পেনাল্টিটা কিসের জন্য? টু সেট আপ অ্যান এক্সাম্পল ফর দিস সোসাইটি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অপরাজিতা বিল করেছে, যাতে রেপ এবং মার্ডারের জন্য ডেথ সেন্টেন্স। ফর হোয়াট? সোসাইটিকে দেখানো, যাতে মেয়েরা সুরক্ষিত থাকে, কেউ ভয়ে যেন না করে। এটাই তো কথা। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে। এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন সংগঠন স্থাপিত হচ্ছে, আর তাই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি শশী পাঁজা। হচ্ছে এর মধ্যে রাজনীতি যেন প্রবেশ না করে। দিদি, শাসক দলের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সংগঠন পিএইচএ সরাসরি স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করবে, সেটা কি শুধু স্বাস্থ্য পরিষেবা নাকি ট্রান্সফার, প্রমোশন? স্বাস্থ্য না, দেখুন, আমাদের কোনো ব্যক্তিগতভাবে এই যে প্রেসিডেন্ট বলুন কিংবা যে এক্সিকিউটিভ বডি বলুন কিংবা যে জেলা ভিত্তিক যে বডিজগুলো তৈরি হবে, কারোর কোনো নিজস্ব স্বার্থ থাকবে না যে আমি একে পছন্দ করি ওকে অপছন্দ করি। যে ভালো হবে সেইভাবেই নিশ্চয়ই স্বাস্থ্য ভবন সেই পরিষেবার কোথাও যদি কোনো ব্রিজিং, যেমন আমাদের কাছে কোনো ইনপুট আছে সেটা নিশ্চয়ই তুলে দেব। সেই রেকমেন্ডেশনসটা আমরা তুলে দেবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বাস্থ্য ভবনের কাছে। কোনো জায়গায় চিকিৎসার গাফিলতির অভিযোগ আসলে আপনারা টিম পাঠিয়ে পরিদর্শন করবেন? একবারই নিশ্চয়ই। যেখানে গাফিলতি কিংবা মৃত্যু হলো কিংবা এই যে বন্ধ হলো, বিশৃঙ্খলা তৈরি হলো, প্রতিবাদ হলো, নিশ্চয়ই আমাদের টিমও গিয়ে ওখানে ইনকোয়ারি করবে, তার রিপোর্ট সে নিজে তৈরি করে নিশ্চয়ই দেবে। আমরা সেটা জানিয়ে দেবো আপনাকে, কারণ এখন রেজিস্ট্রেশনে গেছে, ভেনিউ জানিয়ে হয়েছে, সেটা এলেই জানাবো। যেটা চিফ মিনিস্টার বারবার বলছেন রেফারেল সিস্টেমকে স্ট্রিমলাইন করা, হোয়াট উইল বি ইউর রোল, মানে ইউর অ্যাসোসিয়েশন? নাম্বার 2, যে ডাক্তারদের হঠাৎ করে গভর্নমেন্ট ডাক্তারদের সাসপেন্ড করা হচ্ছে, সাপোজ মিদনাপুর মেডিকেল কলেজ, সেই ধরনের ঘটনাগুলি আপনাকে কি? না, আমি যেমন একবার সার্বিকভাবে একটা কথা বললাম যে যদি কোনো সরকারি পরিষেবার ক্ষেত্রে কিংবা একের সময় আমার মনে হয় ইভেন প্রাইভেট হসপিটালসে যদি এরকম কোনো গ্রিভান্সও আমাদের কাছে আসে, নিশ্চয়ই আমরা ওখানে পৌঁছে যাব। সেইভাবেই এই সোসাইটিটা রেজিস্টার্ড হবে, অ্যাসোসিয়েশনটা। দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন যে গাফিলতি ইত্যাদি, তাতেও আমরা বললাম এনকোয়ারি আমাদের পক্ষ থেকে সেটা করব। আপনি বলছেন আউটডোরে এত ভিড়, এটা কিন্তু পরস্পর বিরোধী হয়ে যাবে। স্বাস্থ্য পরিষেবা এতটাই ভালো করেছে কিংবা ফ্যাসিলিটিস হয়েছে যে সরকারমুখী হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, কিংবা ওখানে ডাক্তারকে দেখানোর জন্য সরকারি হাসপাতালে যদি ভিড় হয় তার মানে এতটাই বিশ্বাস রেখেছে বলে আসছে। রেফারেলের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য মন্ত্রকও ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, আপনি জানেন। অনেকবার কেন রেফারেল হচ্ছে, কি কজ অফ রেফারেল, সেটা জানতে হবে। এইগুলো নিশ্চয়ই আমরাও কিছুটা হলেও চেষ্টা করব ব্রিজিং করতে। তারপর একটা টেস্ট করাতে অনেক সময় লাগে, 3 মাস 4 মাস করে সময় হচ্ছে যে কোনো প্রিমিয়ার মেডিকেল কলেজ সবটাই। মানে দেখুন, যেখানে একটা আপনি দেখুন স্বাস্থ্য পরিষেবা, আমার কাছে তথ্য আছে, স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনি দেখেন এই মুহূর্তে প্রায়, তার মানে বিনামূল্যে চিকিৎসা 2,44,00,000 পরিবারের কাছে স্বাস্থ্যসাথী, মানে 8,72,00,000 মানুষ এই প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন। তাহলে মানে কতটা ডিমান্ড দেখুন, কতটা প্রেশার রয়েছে যে আমি
সরকারি হাসপাতালেও চিকিৎসা করব এবং কিছু কিছু অসরকারি হাসপাতালেও সেটা চিকিৎসা। আজকে যদি ব্লাড ব্যাংক থেকে আরম্ভ করে আজকে যেভাবে বেডের সংখ্যা বেড়ে যদি 97,000 এখন হয়, তাহলে স্বাভাবিকভাবে একটা ভর্তি হওয়ার জন্য সেটা ডিমান্ড থাকবে।